সালাউদ্দিন আপনাকে রক্ষা করতে পারবে না। ভারত হাসিনাকে রক্ষা করতে পারে নাই, ভারত আপনাকেও রক্ষা করতে পারবে না। মহাপ্রতারক হিসাবে তারেক রহমানকে এই দেশের মানুষ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে। স্বৈরাচারী পন্থা এই দেশ পরিচালনা করতে চান, তাহলে আমরা আপনাকে স্বৈরাচারী কায়দায় এই দেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার আমাদেরকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। আমরা গণভোট, তিনি আমাদেরকে বলেছিলেন একটি ভোট ধানের শীষে দিবেন আর একটি ভোট হাতে দিবেন। ওনার পরামর্শ মোতাবেক আমরা একটি ভোট হাতে দিয়েছি আর একটি ভোট উনার কথা মতো দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি কথা রাখে নাই। আমাদের এই আঙ্গুল দিয়েই আমরা দুটি ভোট দিয়েছি। একটি ভোট গ্রহণ করে উনি প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, আরেকটি জনগণের রায়ের ভোট, গণভোটকে তিনি গ্রহণ করেন নাই। তিনি জনগণের সাথে যেভাবে প্রতারণা করেছেন সেই রকম প্রতারণা বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনাও করেছিল। তার পথ ধরেই তিনি আজকে সেই পথ অবলম্বন করে জাতির সাথে চরম প্রতারণা করেছেন। আগামী দিনে মহাপ্রতারক হিসাবে তারেক রহমানকে এই দেশের মানুষ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে। এখনো সময় আছে, জনগণের রায়, গণভোট মেনে নেন। জ্বালানি তেলের যে ঊর্ধ্বগতি, আপনার দলের লোকেরা পাম্পের মধ্যে গিয়ে গ্রাম ভরে সরকারি গাড়ি দিয়ে তেল ভরে নিয়ে আসে, আর সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের মোটর সাইকেলে তেল পুরানোর মতো তেল নাই। তাহলে এই বৈষম্য কেন? কোথা থেকে আপনি এই পরামর্শ পেয়েছেন? সালাউদ্দিন আপনাকে রক্ষা করতে পারবে না, ভারত হাসিনাকে রক্ষা করতে পারে নাই, ভারত আপনাকেও রক্ষা করতে পারবে না। এই দেশের জনগণ প্রতিবাদ করতে শিখেছে, এই দেশের জনগণ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে শিখেছে, জীবন দিতে শিখেছে। যে জাতি জীবন দিতে জানে, এই জাতি পিছু হটতে জানে না। আমরা সহসাই বলছি, আপনি গণভোট মেনে নেন, আপনি জনগণের রায় মেনে নেন, জুলাই গণ অভ্যুত্থানের সনদকে মেনে নেন। সেগুলো মেনে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে এই দেশ পরিচালনা করুন। আমরা আপনার সাথে আছি। যদি এগুলো না মেনে স্বৈরাচারী পন্থা এই দেশ পরিচালনা করতে চান, তাহলে আমরা আপনাকে স্বৈরাচারী কায়দায় এই দেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ।